তুমি একটা মুনাফিক। গুনাহ ছাড়ার ৩টি বাস্তবিক ইসলামিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। গুনাহ ছাড়তে পারছেন না? তাহলে এই ভিডিওটি আপনার জন্য বিশেষ। দেখুন, আমরা মানুষ, আর মানুষ মাত্রই কিন্তু গুনাহ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসে বলেছেন, তোমরা যদি গুনাহ না করো তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে মৃত্যু দিবে এবং তোমাদের পরিবর্তে আর একটি কওম তৈরি করবে। আর একটি মখলুক সৃষ্টি জগৎ তৈরি করবে। তারা গুনাহ করবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ তাদেরকে মাফ করবেন। তো আমরা মানুষ, রক্ত মাংস দিয়ে গড়া, আমাদের মাধ্যমে কখনো বড় গুনাহ হয়ে যায়, কখনো ছোট গুনাহ হয়ে যায়। তো তা নিয়ে আপনি খুব চিন্তিত। গুনাহ ছাড়তে পারছেন না, তো কি করবেন? আপনি কি বারবার গুনাহ করার পরেও কিন্তু এই গুনাহে জড়িয়ে পড়ছেন? তওবা ভাঙ্গার পর কি আপনার মনে হচ্ছে যে আল্লাহ হয়তো আপনাকে আর ক্ষমা করবেন না? শয়তান আপনাকে বলছে এটা। এটা আল্লাহ বলেন না, এটা শয়তান আপনাকে বলছে তুমি একটা মুনাফিক। শয়তান যদি আপনাকে মুনাফিক বলে তাহলে কতটা কষ্ট হতে পারে। তোমার তওবা কবুল হবে না। দেখুন কিভাবে শয়তান পড়ায় মানুষকে। যদি আপনার উত্তর হয়, হ্যাঁ, শয়তান এরকম আমাকে মনে করায় বা এরকম মনে পড়ায়, তবে আজকের ভিডিওটি আপনার হতাশ মনকে, আপনার মন যে হতাশ হয়ে আছে, সেই হতাশ মনকে কিন্তু শান্ত করবে। চলুন আজকের ভিডিওতে জেনে নেব। দেখুন, আমরা মূল পয়েন্ট বলবো। মূল পয়েন্ট কি, যে প্রথমত আল্লাহ কখনোই তওবা কবুল করতে ক্লান্ত হয় না। আল্লাহ চান যে আমার বান্দা তওবা করুক। প্রথমত একটি বিখ্যাত সহিহ হাদিস, সেই হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক বান্দা গুনাহ করেছে এবং গুনাহ করার পরে বলে, হে আল্লাহ, আমি গুনাহ করেছি, আমাকে ক্ষমা করো। আল্লাহ বলেন, আমার বান্দা জানে তার একজন রব আছে যিনি গুনাহ ক্ষমা করেন। বান্দা আবার গুনাহ করে, আবার তওবা করে। এইভাবে বারবার করার পর আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যতক্ষণ পর্যন্ত এইভাবে তওবা করতে থাকবে, আমি তাকে ক্ষমা করতেই থাকব। সহিহ বুখারী শরীফের হাদিসে এটা এসেছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তা আপনি তওবা ভাঙতে, ভাঙতে ক্লান্ত হয়ে যেতে পারেন, কিন্তু দয়াময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্ষমা করতে, করতে ক্লান্ত হয় না। এটা আপনাকে মনে রাখতে হবে। পয়েন্ট নম্বর ২। ২ নম্বর ব্যাপার হলো, শয়তানের সবচেয়ে বড় চাল হলো হতাশা। সে আপনাকে হতাশ করে দিবে। আল্লাহর কাছ থেকে আপনাকে নৈরাশ করে দিবে। তো দ্বিতীয় যে ব্যাপারটা, গুনাহ করার চেয়েও কিন্তু বড় বিপজ্জনক বিষয় হলো আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া। জি, নিরাশ হওয়া চলবে না। আপনি যখন গুনাহ করে ভাবছেন বা ভাববেন যে আমাকে দিয়ে আর হবে না, ঠিক তখনই কিন্তু শয়তান জিতে যায়। তাই পবিত্র কোরআনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা জুমার ৫৩ নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন, হে আমার বান্দাগণ, হাল ছেড়ো না। হাল ছাড়া যাবে না। শতবার ভাঙলে ১০১তম বার আবার সেজদায় পড়ে কাঁদতে হবে। ৩ নম্বর পয়েন্ট হলো, গুনাহ ছাড়ার ৩টি বাস্তবিক ইসলামিক উপায় আজকের ভিডিওতে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবো। দেখুন, শুধু মুখে তওবা নয়, গুনাহ ছাড়ার জন্য আপনাকে কিছু কৌশলও কিন্তু অবলম্বন করতে হবে। তার মধ্যে নাম্বার ১ হলো পরিবেশ ও বন্ধু পরিবর্তন। যে বন্ধু বা যে পরিবেশে গেলে গুনাহটি আপনার বারবার হয়, তা আজকেই আপনাকে ত্যাগ করে দিতে হবে। ২ নম্বর পয়েন্ট হলো একাকিত্ব বর্জন। একাকিত্ব বর্জন। কেননা শয়তান মানুষকে একা পেলে বেশি ধোঁকা দেয়। তাই নিজেকে পরিবার ও ভালো মানুষদের সাথে ব্যস্ত রাখুন। ৩ নম্বরে যে কাজটা করতে হবে, গুনাহের পর নেক আমল। অর্থাৎ যখনই কোনো গুনাহ আপনার কাছ থেকে হয়ে যাবে, সাথে, সাথে কিন্তু ওযু করে ২ রাকাত নফল নামাজ পড়েন। শয়তান যদি আপনাকে মুনাফিক বলে তাহলে কতটা কষ্ট হতে পারে। তোমার তওবা কবুল হবে না। দেখুন কিভাবে শয়তান পড়ায় মানুষকে। যদি আপনার উত্তর হয়, হ্যাঁ, শয়তান এরকম আমাকে মনে করায় বা এরকম মনে পড়ায়, তবে আজকের ভিডিওটি আপনার হতাশ মনকে, আপনার মন যে হতাশ হয়ে আছে, সেই হতাশ মনকে কিন্তু শান্ত করবে। চলুন আজকের ভিডিওতে জেনে নেব। দেখুন, আমরা মূল পয়েন্ট বলবো। মূল পয়েন্ট কি, যে প্রথমত আল্লাহ কখনোই তওবা
কবুল করতে ক্লান্ত হয় না। আল্লাহ চান যে আমার বান্দা তওবা করুক। প্রথমত একটি বিখ্যাত সহিহ হাদিস, সেই হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক বান্দা গুনাহ করেছে এবং গুনাহ করার পরে বলে, হে আল্লাহ আমি গুনাহ করেছি, আমাকে ক্ষমা করো। আল্লাহ বলেন আমার বান্দা জানে তার একজন রব আছে যিনি গুনাহ ক্ষমা করেন। বান্দা আবার গুনাহ করে, আবার তওবা করে। এইভাবে বারবার করার পর আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যতক্ষণ পর্যন্ত এইভাবে তওবা করতে থাকবে, আমি তাকে ক্ষমা করতেই থাকব। সহিহ বুখারী শরীফের হাদিসে এটা এসেছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আপনি তওবা ভাঙতে, ভাঙতে ক্লান্ত হয়ে যেতে পারেন, কিন্তু দয়াময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্ষমা করতে, করতে ক্লান্ত হয় না। এটা আপনাকে মনে রাখতে হবে। পয়েন্ট নম্বর ২। ২ নম্বর ব্যাপার হলো, শয়তানের সবচেয়ে বড় চাল হলো হতাশা। সে আপনাকে হতাশ করে দিবে। আল্লাহর কাছ থেকে আপনাকে নৈরাশ করে দিবে। তো ২য় যে ব্যাপারটা, গুনাহ করার চেয়েও কিন্তু বড় বিপজ্জনক বিষয় হলো আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া। জি, নিরাশ হওয়া চলবে না। আপনি যখন গুনাহ করে ভাবছেন বা ভাববেন যে আমাকে দিয়ে আর হবে না, ঠিক তখনই কিন্তু শয়তান জিতে যায়। তাই পবিত্র কোরআনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা জুমার ৫৩ নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন, হে আমার বান্দাগণ, হাল ছেড়ো না। হাল ছাড়া যাবে না। শতবার ভাঙলে ১০১তম বার আবার সেজদায় পড়ে কাঁদতে হবে। ৩ নম্বর পয়েন্ট হলো, গুনাহ ছাড়ার ৩ টি বাস্তবিক ইসলামিক উপায় আজকের ভিডিওতে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা বলব। দেখুন, শুধু মুখে তওবা নয়, গুনাহ ছাড়ার জন্য আপনাকে কিছু কৌশলও কিন্তু অবলম্বন করতে হবে। তার মধ্যে নাম্বার ১ হলো পরিবেশ ও বন্ধু পরিবর্তন। যে বন্ধু বা যে পরিবেশে গেলে গুনাহটি আপনার বারবার হয়, তা আজকেই আপনাকে ত্যাগ করে দিতে হবে। ২ নম্বর পয়েন্ট হলো একাকিত্ব বর্জন। একাকিত্ব বর্জন। কেননা শয়তান মানুষকে একা পেলে বেশি ধোঁকা দেয়। তাই নিজেকে পরিবার ও ভালো মানুষদের সাথে ব্যস্ত রাখুন। ৩ নম্বরে যে কাজটা করতে হবে, গুনাহের পর নেক আমল। অর্থাৎ যখনই কোনো গুনাহ আপনার কাছ থেকে হয়ে যাবে, সাথে, সাথে কিন্তু ওযু করে ২ রাকাত নফল নামাজ পড়ে নিন। তাই ইসলামে সেই ব্যক্তি উত্তম নয় যে কখনো গুনাহ করেনি। আহ! সুবহানাল্লাহ। বরং ইসলামে সেই ব্যক্তি সবচেয়ে প্রিয় যে গুনাহ হয়ে যাবার পর অনুতপ্ত হয়ে চোখের পানি ফেলে আল্লাহর দিকে ফিরে আসে। যতক্ষণ আপনার ভিতরে এই অনুশোচনা আছে, বুঝে নেবেন আপনার ঈমান এখনো কিন্তু মরেনি বা এখনো মরে যায়নি। তাই সুপ্রিয় দর্শক, আসুন আমরা আজই সবাই মিলে আবার নতুন করে আল্লাহর দরবারে খাঁটি মনে তওবা করি। আল্লাহ তাআলা আমাদের সব্বাইকে শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকার এবং গুনাহমুক্ত জীবন গড়ার তৌফিক নসিব করুন বা তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি কোনো হতাশ বন্ধুর আপনার কাজে আসতে পারে। তাই তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন। ভাল লাগলে লাইক, কমেন্ট করবেন এবং ভিডিওটা যে এতক্ষণ পর্যন্ত দেখলেন তার জন্য জাযাকাল্লাহ, শুকরিয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।